রানী, মা তোরা এভাবে দিনের বেলাতে আমার বাড়িতে আসিস না মা। অত্যাচারের উপর তোদের আক্রমণ, নানা ভাইয়ের লোকেরা আমাকে সন্দেহ করছে। তোদের বিশ্বাস আমি তোদের গোপনে সংবাদ প্রচার করছি। চাচা, আমাদের উপকার করতে গিয়ে আপনি বিপদে পড়বেন তা আমরাও চাইব না। আপনার কাছে টাকাগুলো রেখে গেলাম, নির্যাতিত মানুষের মধ্যে বিলিয়ে দেবেন। আমাকে একটু আশ্রয় দিন, আমার পেছনে শত্রু। আমারও। তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি, কিন্তু আমি জানতাম না তুমি বেঁচে আছো। আজ তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে, নানা ভাই আমাদের মেরে ফেলতে চাইল। নানা ভাইয়ের পতনের জন্য আল্লাহ আমাদের ঠিকই বাঁচিয়ে রেখেছেন। তুমি এখন কোথায় থাকো রানী? যে ঠিকানা আমার ছিল, সেই ঠিকানাতে নানা ভাই আমার জীবন থেকে পর করে দিয়েছে। আমার জীবনের নতুন ঠিকানা সেই বেগমের আস্তানা। যে রানীকে মরে যাওয়ার কথা ছিল, সেই রানীকে নতুন জীবন দিয়েছে সেই বেগম। রানীর যে মনটা একদিন তোমার পাশের সুরে পাগল করে দিত, বেগম সেই মনে প্রতিশোধ নেবার আগুন জ্বেলে দিয়েছে। আজ তোমার রানী একটা জ্বলন্ত আগুনের গোলা। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলছে। তুমি যদি আগুনের গোলা হও, তোমার চোখে যদি প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে, তাহলে তাহলে আমার সমস্ত শরীর বারুদ দিয়ে তৈরি। এই বারুদে পোকা লাগলেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে। অবাক লাগছে না যে রাজাকে এই গ্রামের সবাই একটা সহজ সরল ছেলে বলে জানতো, যে রাজার উপর নানা ভাই মানুষকে অত্যাচার করার মহড়া দিত, সেই রাজা আজ তোমার সামনে এক নতুন রাজা। মাস্টার চাচা দেখেছেন, নানা ভাইয়ের অত্যাচারের দিন শেষ করার জন্য আজ আপনার সামনে নানা ভাইয়ের মৃত্যুর জন্য তিনটা বুলেট দাঁড়িয়ে আছে। যে তিনটা বুলেট নানা ভাইয়ের ওই বুকটা ঝাঁঝরা করে দেবে। রাজা ভাই, তোমাকে একটা কথা বলবো। আমাদের তিনজনের উদ্দেশ্য লক্ষ্য যখন এক, তখন হাতে হাত রাখো। শুরু হোক তিন শক্তি একত্রিত হয়ে আমাদের বাঁচার লড়াই। ছেলেটা কে রানী? কাউকে না জেনে না চিনে আমাদের আস্তানা আনা ঠিক নয়। ওর নাম রাজা, নানা ভাইয়ের চাচাতো ভাই। রাজাও নানা ভাইয়ের অত্যাচারের শিকার। রাজা নানা ভাইয়ের চাচাতো ভাই? রাজা, তুমি কি আনোয়ার মির্জার সন্তান? হ্যাঁ, আমি মির্জা বাড়ির বড় মির্জা আনোয়ার মির্জার সন্তান। পেয়েছি, আমি পেয়েছি রানী। ওই অত্যাচারী নানা ভাইকে শেষ করার জন্য শেষ বুলেটটি আমি পেয়ে গেছি। শেষ বুলেট মানে? হ্যাঁ, শেষ বুলেট। রাজার বাবা মাকে সম্পত্তির লোভে আমারই চোখের সামনে খুন করেছিল ওই নানা ভাই। আর সেই খুনের আসামি করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল আমাকে। আমার মালিক আর তার স্ত্রীর খুনের প্রতিশোধ দেবার জন্য আমি জেল থেকে পালিয়ে এসেছিলাম। তৈরি করেছিলাম এই ডাকাত দল।